বিগত বেশ কিছু বৎসর যাবৎ মহালয়ার আগে পিতৃপক্ষে ও মহালয়ার দিন বিশেষ করে একটা কথা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ছে। সেটা হলো মহালয়া কোনো শুভ তিথি না, তাই শুভ মহালয়া বলাটা নিতান্তই বোকামি। কেন? না, কারণ হিসাবে বলা হয়েছে যে মহালয়াতে পিতৃপুরুষগণ স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন, আর মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে তর্পণ ইত্যাদি শ্রাদ্ধ করা হয়। আর তাই এই মহালয়া কোনো শুভ তিথি নয় বা শুভ দিন নয়। আবার অনেকের প্রশ্ন যে পিতৃপক্ষ আছে অথচ মাতৃপক্ষ নেই, এই কিরকম অন্যায়? শাস্ত্রে পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণাদি ব্যবস্থা থাকলেও মাতৃ নারীদের শ্রাদ্ধ তর্পণ কিছুই হয় না কেন? বলাই বাহুল্য, এই ধরনের লেখাগুলো সাধারণ মানুষ, আমরা যারা অত শাস্ত্র জানি না, বিশেষ বই পড়ার সময় হয় না, তাদের মনে সংশয়ের জন্ম দেয়। আমরা দ্বন্দ্বে পড়ি যে সত্যিই কি মহালয়া শুভ না, এই মহা অশুভ বিষয়। আমাদের মনে প্রশ্ন আসে, সত্যই তো, মাতৃপক্ষ নেই কেন? আজকের ভিডিওতে তাই আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি নন্দিনী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই বলে রাখি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজেই বিচারে সমর্থ হবেন যে মহালয়া শুভ নাকি অশুভ। এটা আমি কথা দিলাম। আর যারা এই চ্যানেলে আজকে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আসুন শুরু করা যাক। পিতৃপক্ষ অর্থাৎ পিতরদের জন্য বিশেষভাবে নিবেদিত একটি গোটা পক্ষ বা 15টা দিন। এই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যার দিনটি হলো মহালয়া। এরপরেই যে শুক্লপক্ষ আসে অর্থাৎ শুক্লা প্রতিপদ থেকে কোজাগরীর লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি পর্যন্ত হয় দেবী পক্ষ। দুটি পক্ষ অর্থাৎ বছরের গোটা একটি মাস পিতৃপুরুষদের জন্য ও দেবীর জন্য নির্দিষ্ট, কিন্তু নেই কোনো মাতৃপক্ষ বা কোনো মাতৃনারীদের জন্য তর্পণের দিন। আসুন আগে আমরা এরই উত্তর খোঁজার চেষ্টা করি। পিতৃপক্ষ আছে অথচ মাতৃপক্ষ নেই, এ কেমন কথা? আসলে এই প্রশ্ন তারাই করেন যাদের সংস্কৃত বিষয়ে সামান্য জ্ঞানও নেই। ক্লাস 7-এর সংস্কৃত আর একটু কমন সেন্স থাকলেই এর উত্তর মেলে সহজেই। আসলে পিতৃপক্ষের পুরো পক্ষটাই পিতরাদের জন্য নির্দিষ্ট। পিতর হলো পিতা শব্দের বহু বচন। সংস্কৃত ব্যাকরণে পিতা, পিতরৌ, পিতরা এই হলো শব্দরূপ। পিতা মানে একটি পিতা, পিতরৌ মানে দুটি পিতা, পিতর মানে হচ্ছে অনেকগুলি পিতা। এখন এটা কমন সেন্স যে এই পৃথিবীর কোনো প্রাণীরই অনেকগুলি পিতা থাকা সম্ভবই না। তাহলে এই পিতর অর্থাৎ পিতার বহুবচনের অর্থ কি? আসলে পিতর মানে আমার বংশের প্রত্যেকে। বলা বাহুল্য, আমার বংশ মানে আমার পিতার বংশ, অর্থাৎ পিতা, মাতা, পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহী থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রত্যেকে আমার পিতর। এর মধ্যে শুধু পুরুষরা আছে তাই না, নারীরাও বর্তমান। আমার ঠাকুমা, তার শাশুড়ি মা, তারও শাশুড়ি মা, প্রত্যেকেই আমার পিতর। এমনকি আমার মাতামহ, মাতামহী ইত্যাদি মায়ের দিকের পরিবারও আমার পিতরদের মধ্যেই গণ্যতা পায়। যেহেতু সমাজ ব্যবস্থায় আমার বংশ আমার পিতার বংশকেই নির্দেশ করে, তাই এখান থেকে পিতর ব্যবহার করে সম্পূর্ণ বংশের নির্দেশ করা হয়েছে মাত্র। আর এই পিতর গণই সহজ ভাষায় পিতৃপুরুষ। আশা করি এর উত্তর আপনারা পেলেন যে পিতৃপক্ষ আছে অথচ মাতৃপক্ষ নেই কেন, আর এই পিতৃপুরুষদের অর্থ আসলে কি। আসুন এবার মহালয়া বিষয়ে জেনে নেওয়া যাক। না, মহালয়া তিথিকে অশুভ বলার মতো কোনো কারণ আমার মাথায় ঢোকেনি। পিতৃপক্ষের অমাবস্যা তিথি মহালয়া হলো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল, তিল, তর্পণ শ্রাদ্ধের শেষ দিন। পিতৃপক্ষের শুরু থেকে অর্থাৎ প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত ভক্তগণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল, তর্পণ, শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম করে থাকে। শ্রাদ্ধ
অর্থাৎ শ্রদ্ধা নিবেদন। সন্তান তার স্বর্গীয় বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা, শ্বশুর শাশুড়ি, কাকা, জ্যাঠা, এমনকি পাশের পাড়ার প্রিয় কাকু বা দাদুটির উদ্দেশ্যেও শ্রদ্ধা নিবেদন করে তিল জল পুষ্পাদি দিয়ে তাদের শান্তি কামনা করেছেন। এই তো হলো তর্পণ। এই শ্রদ্ধা নিবেদন তো শ্রাদ্ধ। এর মধ্যে অশুভ কি আছে? পিতৃপক্ষের মহালয়াতে পিতৃপুরুষগণকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আশীর্বাদ কামনা করি। পিতা মাতার আশীর্বাদ ও ভালোবাসায় যেভাবে আমাদের গৃহ শান্তিতে ভরে ওঠে, সেভাবেই এই দিন পিতৃপুরুষগণের আশীর্বাদে এই সমগ্র পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এই গৃহরূপ পৃথিবীর পিতৃগণের আশীর্বাদে ধন্য হয়। এই তিথি শুধু শুভই না, এ এক মহাপুণ্যক্ষণ, মহাপুণ্যতিথি। এই মহালয়া তিথি অপবিত্র বা অশুভ হতে পারে কিভাবে? এই তিথি অন্য সব তিথির থেকেও পবিত্রতম। অনেকের ধারণা যে শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ এসব অশুভ কাজ। আসলে তা মোটেও নয়। শ্রাদ্ধ কার্য দেব কার্যের থেকেও পবিত্র। তাই সনাতন ধর্মের প্রতিটি সংস্কার কার্যে, যথা বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন হোক বা দেব প্রতিষ্ঠা, গৃহপ্রবেশ বা যে কোনো শুভ কার্যের পূর্বে বৃদ্ধিস্বার্থ কার্য বাধ্যতামূলক। যেখানে পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, পিতামহী, প্রমাতামহী, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ প্রত্যেক পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে হয়। তাদের আশীর্বাদ মাথায় নিয়ে তবেই হয় অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ, গৃহপ্রবেশ থেকে শুরু করে দেব বা মন্দির প্রতিষ্ঠা। কারণ পিতামাতা ও পিতৃপুরুষগণ যারা আমার আজ এই পৃথিবীতে আসার কারণ, যারা আমার এই বংশকে যথাযথভাবে রক্ষা না করলে আমি এই পৃথিবীতেই আসতাম না, তাদের স্থান সর্বদাই সবার উপরে। তাই পিতামাতা ও পিতৃপুরুষগণ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চেয়েও গরিমাময়, স্বর্গ লাভের কামনা থেকেও বেশি এই পিতৃপুরুষদের আশীর্বাদ কামনা করবে। এই হলো শাস্ত্রীর বিধান। স্বর্গাদ উচ্চতর পিতা, পিতা স্বর্গের চেয়েও উপরে। আর এই আশীর্বাদ কামনার জন্য তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহিত শ্রাদ্ধ তথা তিল তর্পণের বিশেষ তিথি হলো এই পিতৃপক্ষের কৃষ্ণ অমাবস্যা, যখন মহান পিতৃভগণের আশীর্বাদে সমগ্র বিশ্ব হয়ে ওঠেন মহা আলয়। তাই নিশ্চিন্তে আপনিও সবাইকে বলতে পারেন শুভ মহালয়া। আজকের মতো এই পর্যন্ত। নিচে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনার মনে সংশয় দূর হয়ে থাকে তবে নিচে শুভ মহালয়া কথাটা অবশ্যই লিখবেন। আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি লাইক করুন আর অবশ্যই শেয়ার করে সকলের সংশয় দূর করতে সহযোগিতা করবেন, এইমাত্র আমার অনুরোধ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যারা এখনো করেননি প্লিজ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। দুর্গা দুর্গা।